গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রসুল বলতেছেন আমাকে একদিন জিবরাইল আমিন এসে বলতেছে, আল্লাহ রসুল বলতেছেন জিবরাইল আমিন একদিন আমাকে এসে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সালাসাতুন হাক্কুল্লাহি আউনুহুম, পৃথিবীতে 3 শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ পাকের উপরে আবশ্যক হয়ে যায় সাহায্য করা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের উপরে সাহায্য করা আবশ্যক, এক নম্বর হলো আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ প্রতিষ্ঠিত করতে যে আল্লাহ রাস্তায় যে কি করে বলেন, জিহাদ করে, জীবন নিজের জান মাল দেওয়ার জন্য যে উৎফুল্ল হয়ে থাকে, এদেরকে সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিখ্যাত হাদিস বর্ণিত হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আল মুজাহিদ ফাহুয়া জামিনুন আলাইয়া, মুজাহিদ সে তো আমার জিম্মায়। সুবহানাল্লাহ বলে, আল্লাহ কিভাবে বলছেন মুজাহিদ সে তো আমার জিম্মায়। ওয়া ইন কবাসতুহু আওরাসতুহুল জান্নাহ, জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে সে যদি মারাও যায়, মারা যাওয়ার আগে তার জন্য জান্নাতের ওয়ারিস বানায়া তারপরে আমি তাকে মৃত্যুবরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন ইয়ারজি, যদি সে ফিরে যায়, বিআজরিন আযীমিন, অনেক বড় প্রতিদান দিয়ে যুদ্ধের ময়দান থেকে তাকে ফেরত পাঠাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আশাবাতু ইজা শাইবাতান, কোন যুবক যদি আল্লাহর রাস্তায় তার জীবনটা এরকম বিলীন করে দেয়, কোন যুবক যদি ছোট থেকে আল্লাহর রাস্তায় তার জীবন দেওয়া যদি শুরু করে, তার সময় দেওয়া শুরু করে, ফাহুয়া লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একটা নূর হবে যে নূরটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ, এক সকাল কিংবা এক মুহূর্ত আল্লাহর রাস্তায় দান করা খায়রুন ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার চাইতে এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন মানিক তাবাররা কদমাহু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার কদমকে ধুলোয় ধূসরিত করে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার কদমকে তার পাকে ধুলোয় ধূসরিত করে, ফাকাদ হাররামাহুমা আলান নার, এই কদম জাহান্নামের উপরে হারাম হয়ে যায়, জান্নাতের জন্য কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জান মাল, আমাদের জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমরা তো প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ভাই বলে গেলেন জিহাদ, আল্লাহ রাসূল মার খাওয়ার একটা সময় আছে, পিটন খাওয়ার একটা সময় আছে, দেওয়ার একটা সময় আছে, ঠিক না ঠিক? মক্কি জীবন আল্লাহ রাসূল সহ্য করছেন, নিজের পজিশন তৈরি করে নিয়েছেন, মদিনাতে যাওয়ার পরে আক্রমণ করছেন কি করেন নাই? আজকে আমরা 17 বছর বহু নির্যাতিত নিপীড়িত, আমরা মাদ্রাসা নিয়ে বসে আছি, হাদিস কোরআন পড়াই, সেখানেও নির্যাতিত, আমরা সেখানেও নিপীড়িত। সামনের দিনগুলোতে যে দিনগুলোতে আসতেছে, আমাদের যদি নির্যাতিত হতে হয়